সালমান খানের এই ফিল্মের সাফল্য বদলে দিয়েছিল বহু মানুষের জীবনকে, বদলে দিয়েছিল একটা বি গ্রেড হলের হুলিয়াকেও রাতারাতি। আমরা সালমান খানের কোন ফিল্মের কথা বলছি এবং সালমান খানের সেই ফিল্ম কার কার জীবনকে নতুন দিশা দিয়েছিল বা বদলে দিয়েছিল সে বিষয়ে সকল কিছু বিস্তারিত জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। নিজের অ্যাক্টিং কেরিয়ারের একটা কঠিন সময় দিয়ে যাচ্ছিলেন সালমান। তার ডুবন্ত কেরিয়ারের পুনরুত্থানের জন্য দরকার ছিল একটা হিট ফিল্মের। 1994 সালে পরিচালক সুরজ বারজাতিয়ার হাম আপকে হ্যায় কন ফিল্মটি তার জীবনে ভগবানের আশীর্বাদ হয়ে আসে। যদিও ফিল্মের রিলিজের আগে অনেকেই ফিল্মটিকে নিয়ে বহু কটূক্তি করেছে এবং উক্তিও করেছে। অনেকে তো এই ফিল্মটিকে ওয়েডিং ভিডিও বলেছিল, অর্থাৎ বিয়ের ভিডিও বলেছিল। তবে রিলিজের পর দর্শকদের ভালোবাসা সকল সমালোচকদের মুখে ঝামা ঘষে দেয়। শুধু সাফল্য পেয়েছে এই ফিল্মটি এটা বললে খুবই অল্প হবে। ফিল্মটি ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বকালের সেরা ফিল্মদের মধ্যে এখনও গণ্য করা হয় এই হাম আপকে হ্যায় কন ফিল্মটিকে। মাত্র 4 থেকে 6 কোটি টাকার বাজেটে নির্মিত এই ফিল্মটি বিশ্বব্যাপী ব্যবসা করেছিল 128 কোটি টাকার। ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসে এটিই ছিল প্রথম ভারতীয় ফিল্ম যেটি কিনা ভারতে 100 কোটি টাকা উপার্জন করেছিল। সেই সময় এই ফিল্মটিকে দেখতে 7 কোটি 40 লক্ষ টিকিট বিক্রি হয়েছিল। ফিল্মটি সালমান খানের ডুবন্ত কেরিয়ারকে নতুন দিশা দেয় এবং রাতারাতি তাকে সুপারস্টারে পরিণত করে এবং জন্ম দেয় সালমান খানকে একটা নতুন রোম্যান্টিক হিরো হিসাবে। তবে এত গেল ফিল্ম এবং সালমান খানের সাফল্যের কথা। ফিল্মটি কিন্তু বদলে দিয়েছিল বহু মানুষের জীবন, ঠিক যেমনটা বদলে গেছিল মুম্বাইয়ের এক ব্লকে টিকিট বিক্রেতার জীবনটিও। এই ফিল্ম অর্থাৎ হাম আপকে হ্যায় কন ফিল্মের টিকিট তিনি ব্লকে বিক্রি করে রীতিমতো মুম্বাইয়ের মতো জায়গাতে 2টো ফ্ল্যাট কিনে ফেলেছিলেন তৎকালীন সময়ে। এছাড়া মুম্বাইয়ের মেট্রো সিনেমা হল যখন হাম আপকে হ্যায় কন ফিল্মটিকে তাদের হলে চালাতে মানা করে দেয়, তখন অসহায় পরিচালক সুরজ বারজাতিয়াকে লিবার্টি হলমুখী হতে হয়। লিবার্টি তখন খুবই বদনাম ছিল তার বি গ্রেড মুভি দেখাবার জন্য, যেখানে পরিবার নিয়ে কোনো পারিবারিক লোকই যেতে বা আসতে পছন্দ করতেন না। তেমনই ছিল না সেই হলে কোনো রকম বাথরুম মেয়েদের জন্য এবং ছিল না ভালো সাউন্ড সিস্টেমও। তখন সুরজজি এই হলের মালিক নাজিরজিকে এই হলের সংস্কারের কথা বলেন। সুরজজির কথা রাখেন নাজিরজি। তিনি মেয়েদের বাথরুমের সংস্কার করেন এবং সাউন্ড সিস্টেমের উন্নতি ঘটান। সর্বোপরি সমগ্র হলের তিনি সংস্কার করেন। ফলস্বরূপ এই ফিল্ম চিরতরে বদলে দেয় তার হলের হুলিয়াকে। যে হল এককালে বি গ্রেড মুভির জন্য বদনাম ছিল, যে হলে এককালে সর্বোপরি পারিবারিক লোকেরা আসতে চাইতেন না তাদের পরিবার নিয়ে, এই ফিল্ম কিন্তু দেখতে সেই সময় কিন্তু এই পারিবারিক লোকেরাই কিন্তু এই হলমুখী হয়েছিলেন। শুধু তাই নয়, দূর দূরান্ত থেকে লোকেরা লিবার্টি হলমুখী হয়েছিল শুধুমাত্র এই ফিল্মটিকে দেখতে। তাই পরিচালক সুরজ বারজাতিয়া চিরঋণী এখনও রয়েছেন নাজিরজির কাছে। এই ফিল্ম অর্থাৎ হাম আপকে হ্যায় কন ফিল্মটি যে শুধুমাত্র সালমান খান, মাধুরী দীক্ষিত এবং পরিচালক সুরজ বারজাতিয়ার জীবনকে বদলে দিয়েছিল তা নয়, তাদের সঙ্গে সঙ্গে কিন্তু এই ফিল্ম বদলে দিয়েছিল বহু মানুষের ভাগ্য এবং জীবনকেও।